হায় রে টাকা, কতই না ক্ষমতা তোর। তুই সুন্দর একটা সম্পর্ককে ভাঙতেও 2টা সেকেন্ড টাইম নিস না। মানুষ চেনাতে তুই একদম এক্সপার্ট। সামান্য কিছু টাকা আর অর্থ সম্পত্তির জন্য মানুষের কতই না অহংকার, কতই না বড়াই, যেখানে আজকে মরলে কালকে হবে 2 দিন। এই সমাজে মানুষের কোনো মূল্য নাই, যেখানে মানুষ সৃষ্টির সেরা জীব, কিন্তু সামান্য একটা কাগজের অনেক বেশি মূল্যায়ন। টাকা, তুই আসলেই ধন্য। সবার টাকার প্রয়োজন হলেও আমার কিন্তু বাবা অত টাকার প্রয়োজন নাই। সামান্য যতটুকু টাকা হলে বেঁচে থাকা যায় একটা সম্মানের সাথে, আর মা বাবাকে একটু খুশি রাখা যায়, একটু ভালো রাখা যায়, ঠিক ততটুকু পরিমাণ টাকা হলেই আমি লাইফে অনেকটা হ্যাপি। আমার আব্বু আম্মুর হাসি মুখটা দেখার জন্য আমি আমার লাইফে সব কিছু স্যাক্রিফাইস করতে পারি, এমনকি আমি সব কিছুই করতে পারবো আমার আব্বু আম্মুকে একটু ভালো রাখার জন্য। কারণ আমার লাইফে আমার বাবা মাই ফার্স্ট প্রায়োরিটি, আর হচ্ছে আমার বাবা মা ব্যতীত আমার লাইফে কোনো থার্ড পারসনের কোনো জায়গা ছিল না কখনো, ইভেন এখন পর্যন্ত নাই, আর ভবিষ্যতে থাকবে কি না সেটাও জানি না। আমার পুরো পৃথিবী জুড়েই আছে বাবা মা, আর আমার বাবা মাকে একটু ভালো রাখার জন্য, একটু হ্যাপি রাখার জন্য আমি আমার লাইফের সর্বোচ্চটা চেষ্টা করি। আমার সামর্থ্যের যতটুকু কুলায় আমি ততটুকু দিয়েই চেষ্টা করি আমার বাবা মাকে একটু ভালো রাখার জন্য। ইনশাল্লাহ আমি যতদিন বাঁচবো এই চেষ্টা আমার সারা জীবনই থাকবে, আর এই চিন্তা ভাবনাটা যেন আমার সারা জীবন থাকে, সেজন্য আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। যাই হোক, অনেকক্ষণ থেকেই তো দেখছেন একটা ব্যাংক নিয়ে আমি কিন্তু অনেকক্ষণ দিয়ে গুতাগুতি করছি, অনেকক্ষণ থেকে কাটার চেষ্টা করতেছি যে ব্যাংক থেকে টাকাগুলো বের করতে পারি কি না। এই টাকাগুলো কিন্তু আমার অনেক কষ্টে জমানো টাকা। তবে এই ব্যাংকটাতে তেমন একটা টাকা নেই বললেই চলে, সামান্য কয়েকটা টাকা হয়তো বা আছে। এই ব্যাংকটাতে আমি টাকা জমানো ধরেছি মাত্র কয়েক মাস হবে হয়তো, কিন্তু আমার এর আগে আরও একটা ব্যাংক ছিল। আমার কিন্তু ছোটবেলা থেকে টাকা জমাতে অনেক বেশি ভালো লাগে, ইভেন আমি ছোটবেলা থেকে টাকা জমানো আমার একটা অভ্যাস। তো আমার আগের যে ব্যাংকটা ছিল ওই ব্যাংকটা কিন্তু একদমই পরিপূর্ণ ছিল টাকাতে, কিন্তু ওই ব্যাংকটা আমি আমার নিজের কাজের জন্য, নিজের একটা শখ পূরণ করার জন্য কিছুদিন আগে ওটা ভেঙে সেই শখটা পূরণ করেছিলাম। এই ব্যাংকটাও ইচ্ছা ছিল ভরার পরেই ভাঙবো, কিন্তু আমার বর্তমানে এমনই একটা পজিশন, হাত পুরাই ফাঁকা, আর এখন ইচ্ছা করেছে আম্মুর একটা শখ পূরণ করার জন্য। তো একবার যেহেতু আমার মাথায় এই চিন্তাটা আসছে, সেহেতু আমি যতটুকু সম্ভব আমি তো সাধ্যমতো চেষ্টা করবই এই শখটা পূরণ করার জন্য। যার জন্যই আমার এই ব্যাংকে কিছু টাকা রাখা যে ব্যাংকটা, এটা এখন ভাঙতেই হলো। ইচ্ছা না থাকা সত্ত্বেও এটা ছাড়া আর কোনো উপায় ছিল না, যার জন্য ভাবলাম ব্যাংক পরবর্তীতে আরেকটা এনে আবারও টাকা জমাবো। আপাতত টাকাগুলো বের করে আমি ওই শখটাই পূরণ করি। তো আমি ভেবেছিলাম যে টাকাগুলো আমি মনে হয় যে অল্প কিছু টাকা হবে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার তুলনামূলক আমার যে চাওয়াটা ছিল ওইটার থেকে মনে হয় যে অনেকটা বেশি আলহামদুলিল্লাহ পাইছি আমি টাকাটা। আর টাকাগুলো যখন আমি দেখছি তখন তো আমি এতটা বেশি হ্যাপি হয়েছিলাম কি আর বলবো, যে